আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু হতে যাচ্ছে অনেক বেশি স্পেশাল বিকজ আজকে আমার কাছে দেখেন কোন বাইকটা আছে, বাজাজ পালসার N250। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা রিভিউ শেয়ার করব। যারা আসলে বাজাজ পালসার N250 বাইকটা কিনতে যাচ্ছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে বলে আশা করতেছি। আর যাদের যাদের আসলে বাইক কেনার প্রয়োজনীয়তা রয়েছে, সেকেন্ড হ্যান্ড বাইক যদি কিনতে চান, সেল করতে চান, এক্সচেঞ্জ করতে চান, তাহলে চলে যাবেন অবশ্যই বিএসবি মার্টে। হাইলি রেকমেন্ড করছি। ভিডিওটা যদি ফেসবুকে দেখতে থাকেন, যদি ভিডিওটা ভালো লাগে শুধুমাত্র তখনই একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউবে দেখতে থাকেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে করে রাখবেন সাবস্ক্রাইব। চলেন একদম শুরুতে আপনাদেরকে তাহলে এই বাজাজ পালসার N250 বাইকটার মধ্যে কি কি আছে সেটা হচ্ছে দেখাই দিতেছি। সো আমরা যদি একদম ফ্রন্ট পার্ট থেকে যদি স্টার্ট করি, এটার মধ্যে কিন্তু দেখেন প্রজেকশন এলইডি হেডল্যাম্প কিন্তু দেওয়া আছে। আর এটার ডিআরএলটা কিন্তু খুবই সুন্দর, এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। রাতের মধ্যে এটা হাইওয়েতে চালান, গ্রামের রাস্তায় চালান, তারপর হচ্ছে যে কোনো অন্ধকার রোডে চালান, দেখবেন যে এই বাইকটার যে স্টক লাইট সেটা কিন্তু সাফিসিয়েন্ট হবে। আচ্ছা, এই বাইকটার পিছনে টেল লাইটটা দেখেন, টেল লাইটটা কিন্তু খুবই সুন্দর এবং পিছনে কিন্তু ব্যবহার করা হয়েছে এলইডি টার্ন সিগন্যাল অথবা এলইডি ইন্ডিকেটর। আর আমরা যদি এখানে দেখি, দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে 3D পালসার লেখা আছে। তারপর হচ্ছে এই বাইকটার ইঞ্জিনটা কিন্তু অনেক বড়, ইঞ্জিন রিপ্লেসমেন্টে আসতেছি। পিছনে দেখেন এখানে N250 কিন্তু লেখা রয়েছে, সিটের মধ্যে কিন্তু দেখেন পালসার লেখা আছে। আর বাইকটার লুকসটা দেখেন কি সুন্দর একটা বাইক, খুবই অ্যাগ্রেসিভ, বাল্কি, ঠিক আছে, বেশ শক্তপোক্ত একটা বাইক আসলে। আর এটার আরেকটা আকর্ষণীয় বিষয় হচ্ছে এটার মধ্যে কিন্তু দেখেন ডুয়াল ব্যারেল একটা এক্সস্ট দেওয়া আছে এবং এক্সস্ট নোট হচ্ছে অনেক জোস। আপনাদেরকে একটু পরে এক্সস্ট নোটটা শোনাই দিতেছি। আপনাদেরকে বাইকটার ইঞ্জিন রিপ্লেসমেন্টটা বলে দিতেছি। বাজাজ পালসার N250 এটার মধ্যে কিন্তু দেখেন DTSI টুইন স্পার্ক, ঠিক আছে, বাজাজের যে সিগনেচার ইঞ্জিন সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং এই ইঞ্জিনটা হচ্ছে 249 সিসির একটা ইঞ্জিন, অয়েল কুলড, তারপর 4 স্ট্রোক 2 ভালভ। ভালভ কিন্তু দুইটা ব্যবহার করা হয়েছে, চারটা ব্যবহার করলে ভালোই তো। আর এই ইঞ্জিনটা কিন্তু অনেক বেশি পাওয়ার প্রডিউস করে, 24.5 PS পাওয়ার এবং 21.5 নিউটন মিটার অফ টর্ক। এবং এইটার যেই ইনস্ট্যান্ট এক্সেলারেশন এটাও কিন্তু খুবই জোস, মানে এটা ঘোরাবেন আর দেখবেন বাইক ছুটতেছে। এই বাইকটা অ্যাকচুয়ালি চালায় মনে হয়েছে যে হায়ার সিসির কোনো একটা বাইক চালাইতেছি, মানে বাংলাদেশের জন্য 250 সিসি বর্তমানে হায়ার সিসি ডেফিনেটলি। আচ্ছা, যদি বাইকটার সামনের দিকে চলে আসি, সামনে কিন্তু 100 সেশনের একটা মোটর টায়ার ব্যবহার করা হয়েছে, 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং এখানে কিন্তু দেখেন এবিএস দেখা যাচ্ছে। তাও আবার কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস না, ডুয়াল চ্যানেল এবিএস। তার মানে পিছনে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবিএস এবং গ্রিমেকার ব্রেক ক্যালিপার ইউজ করা হয়েছে। যদি আমরা পিছনে চলে আসি, দেখেন এখানে কিন্তু 130 সেগমেন্টের একটা টায়ার ব্যবহার করা হয়েছে যেটা এমআরএফ এর, এবং এখানে 230 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। এখানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবিএস। অর্থাৎ এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্কের একটা বাইক এবং ডেফিনেটলি ডুয়াল চ্যানেল এবিএস এর একটা বাইক। সামনে কিন্তু ব্যবহার করা হয়েছে 37 মিলিমিটারের একটা টেলিস্কোপিক সাসপেনশন, যেটার ফিডব্যাক যথেষ্ট ভালো। এবং পিছনে কিন্তু দেখা যাইতেছে দেখেন মনোশক সাসপেনশন, এবং এটা হচ্ছে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। আচ্ছা, বাইকটার আপনাদেরকে কার্ভ ম্যাচ বলে দিতেছি। 162 কেজির খুবই হেভি একটা বাইক, খুবই ভারী কিন্তু বাইকটা। আপনি যদি বিগিনার রাইডার হয়ে থাকেন, সেক্ষেত্রে বাইক নিয়ে যখন আপনি মুভ করবেন, আপনি যখন কোনো একটা জায়গায় ইউটার্ন নিতে যাবেন বা বাইক যখন পার্ক করবেন, তখন কিন্তু খুব সাবধান থাকতে হবে, কারণ বাইকটার কার্ভ ম্যাচ কিন্তু অনেক বেশি। বাইকটার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, অর্থাৎ 5 ফুট 4 অথবা 5 ফুট 5 যদি আপনার হাইট হয়ে থাকে, তাহলে বাইকটা আসলে ভালো মতো রাইড করতে পারবেন। বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার। সো এভারেজ বাংলাদেশে যতগুলো কমিউটার সেগমেন্টের বাইক আছে, ম্যাক্সিমামে আসলে এরকম 160 165 এরকম থাকে। তো এইটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এই জন্য আপনি দেখবেন যে খুব বেশি যদি উঁচু স্পিড ব্রেকার না হয়, সেক্ষেত্রে আসলে বাইকের লোয়ার পার্টটা বাড়ি খাবে না। তবে যদি উঁচু স্পিড ব্রেকার হয়, তাহলে অবশ্যই বাইকের লোয়ার পার্টটা আসলে বাড়ি খাবে। আচ্ছা, আপনাদেরকে হচ্ছে যদি বাইকটার স্পিডোমিটারটা দেখাই দিই বা ইনস্ট্রুমেন্ট কনসোল, এটা কিন্তু খুবই সুন্দর। বাজাজ এটাকে বলতেছে ইনফিনিটি ডিসপ্লে, ঠিক আছে, দেখেন এখানে যা শেষ হয়ে গেছে এরকম। তো এখানে হচ্ছে বাজাজের সিগনেচার বা পালসারের সিগনেচার যে ট্যাকোমিটার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যানালগ। আর এই পাশে হচ্ছে ডিজিটাল দেওয়া আছে, মানে সেমি ডিজিটাল একটা স্পিডোমিটার আমরা বলতে পারি। এই স্পিডোমিটারে আপনারা সব ইনফরমেশন আসলে পাবেন। আচ্ছা, দেখেন বাইকটার মধ্যে কিন্তু দেখেন ট্রিপ 1 আছে, ট্রিপ 2 154.6, আর ওডো হচ্ছে এই যে ডিটিই আছে। দেখেন এখানে লেখা দেখা যাচ্ছে ডিস্টেন্স টু এমটি, মানে যতটুকু তেল আছে সেটা ব্যবহার করে আপনি কত দূর যাইতে পারবেন। এখানে হচ্ছে স্পিডোমিটার, স্পিড উঠবে, এখানে গিয়ার ইন্ডিকেটর আছে, এখানে সময় উঠতেছে, তারপর এখানে ফুয়েল গজ আছে। ভালো আছো? এন্ড ওভারঅল যদি বলি, বাইকটার স্পিডোমিটার কিন্তু দেখতে খুবই সুন্দর। আপনার প্রয়োজনীয় সব ইনফরমেশন কিন্তু এই স্পিডোমিটারে আপনি পেয়ে যাচ্ছেন। রাইড করার সময় জিনিসটা অনেক হেল্পফুল হবে। আর যদি আমি আপনাদেরকে সুইচগুলো দেখাই দিই, সুইচগুলোর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে। এই যে এখানে সুইচগুলো আছে, তারপর এটার যে লুকিং গ্লাস, এটা একটু বড় সড়ো, এটার ভিজিবিলিটি খুবই ভালো। আর যদি বিল্ড কোয়ালিটির কথা বলতে হয়, তাহলে বাজাজ পালসার N250 বা বাজাজ পালসারের বিল্ড কোয়ালিটি তো সবসময় ভালো ছিল, এটার ক্ষেত্রে ব্যতিক্রম হয় নাই। খুবই ভালো বিল্ড কোয়ালিটির বাইক কিন্তু এটা। তো এখন হচ্ছে বাইকটা হচ্ছে রাইড করবো, রাইড করতে করতে আপনাদেরকে বলে দিব রাইড করতে বাইকটা লাগতেছে কেমন। সো এখন হচ্ছে বাইকটা রাইড করব, বাজাজ পালসার N250। এই বাইকটা হচ্ছে এখন রাইড করব। রাইড করতে করতে আপনাদেরকে হচ্ছে বলে দিব যে বাইকটা রাইড করতে লাগতেছে হচ্ছে কেমন। আপনাদেরকে এটার এক্সস্ট নোটটা আরেকবার শোনায় দিতেছি, দেখেন। সো বাইকটাতে বসার পর দেখেন বাইকের হচ্ছে এরকম লুক আসতেছে। এটার যেই হ্যান্ডেল বারটা আছে, পাইপ হ্যান্ডেল ব্যবহার করেছে এবং এটা কিন্তু কিছুটা এই দিকে, হ্যাঁ,
সো আপনি যখন রাইড করবেন আপনি কিন্তু কিছুটা লিন হইতে পারবেন, হাইওয়েতে যখন রাইড করবেন অনেক স্পিডে আপনি কিন্তু লিন হইতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আর এটার সুইচগুলো তো আপনাদেরকে বইলা দিছি, প্লাস এটার যে লুকিং গ্লাস এটাও কিন্তু যথেষ্ট ভালো। এখন হচ্ছে বাইকটা রাইড করব। এই বাইকটা যখন রাইড করতেছি তখন প্রথম যেই জিনিসটা অনেক ভালো লাগতেছে সেটা হচ্ছে এই বাইকটার সিটিং পজিশন। কমিউটার বাইক তো 250 সিসির একটা বাইক, অ্যান্ড বাইকটা হচ্ছে যেহেতু কমিউটার সেগমেন্টের একটা বাইক, তো এটার সিটিং পজিশন কিন্তু খুবই আরামদায়ক। আমি যে রাইডার সিটে বসে আছি আমার কাছে খুবই ভালো লাগতেছে, প্লাস হচ্ছে আমার পিলিয়ন, তো অনেক মামাও বলছে যে পিলিয়ন সিট নাকি যথেষ্ট ভালো আর কি। তবে আমার কাছে মনে হয়েছে সিটের কুশনটা একটু একটু হার্ড আর কি, একটু কম নরম। যাই হোক, বাইকটার সেকেন্ড যে ভালো দিকটা আসলে ফিল করা যায় সেটা হচ্ছে যখন আমি এক্সেলারেশনটা দিতেছি তখনই হচ্ছে বাইকটা ছুটতেছে, মুভ করতেছে, মানে বোঝা যাইতেছে যে এটা আসলে একটা হায়ার সিসির বাইক বা খুবই পাওয়ারফুল একটা বাইক। যেহেতু এটার পাওয়ার ফিগার, টর্ক ফিগার এবং এক্সেলারেশন তিনটাই অনেক বেশি, এই কারণে বাইকটা রাইড করতে আসলে খুব মজা লাগতেছে, অনেক বেশি আসলে স্পিডিং করা যেতেছে। দেখেন আমি যখনই হচ্ছে এক্সেলারেশনটা দিতেছি দেখেন বাইক কিন্তু মুভ করতেছে, ঠিক আছে, এই জিনিসটা অনেক ফান। ভাই এটা 2 গিয়ারে 60+ হয়ে গেছে, 250 সিসি ফর আ রিজন। আর ভাই এই বাইকটার ব্রেকিং যে কি জোস, মানে ইঞ্জিন ব্রেক করছি, ইঞ্জিন ব্রেকও লাগবে না, মানে জাস্ট নর্মাল ব্রেক করলেও বাইক অনেক দ্রুত থেমে যেতেছে, দেখেন। ডুয়াল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, সামনে ডিস্ক এবং পিছনে কিন্তু ডিস্ক ব্রেক, এবং সামনে পিছনে দুই জায়গায় কিন্তু আমরা গ্রিমেকার ব্রেক ক্যালিপার, ডেফিনেটলি ডুয়াল চ্যানেল এবিএস। এই জিনিসগুলো কিন্তু বাইকটা খুব ভালোভাবে কন্ট্রোল ব্যালেন্স করতে অনেক হেল্প করতেছে। অ্যাজ ওয়েল অ্যাজ বাইকটার সামনে কিন্তু ব্যবহার করা হয়েছে 100 সেকশনের একটা মোটা টায়ার, পিছনে ব্যবহার করা হয়েছে 130 সেকশনের একটা মোটা টায়ার। এই জিনিসটা কিন্তু হেল্প করবে বাইকটাকে ভালোভাবে কন্ট্রোল ব্যালেন্স করার জন্য। যদিও অনেকে আসলে বলছেন যে পিছনে 130 সেগমেন্ট ইউজ না করে 140 হলে ভালো হইতো। হ্যাঁ, 140 যদি ইউজ করতো তাহলে তো ডেফিনেটলি ভালো হইতোই, তবে মানে খুব বেশি আসলে ডিফারেন্স নাই, এটা একটা কমিউটার বাইক, আপনার বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ভালো বিষয় হচ্ছে এই বাইকটার যে ইনস্ট্রুমেন্ট কনসোল এটা কিন্তু যথেষ্ট হেল্পফুল। এটার দিকে যখনই তাকাচ্ছি কত গিয়ারে বাইক চলতেছে, কয়টা বাজতেছে, ইভেন আমার বাইকে যতটুকু তেল আছে আমি এটা ব্যবহার করে কতটুকু যাইতে পারবো, মানে ডিস্টেন্স টু এমটি যেহেতু দেওয়া আছে সেটাও কিন্তু এই ইনস্ট্রুমেন্ট কনসোল থেকে রিড করা যাইতেছে। এই জিনিসগুলো অনেক হেল্পফুল যে কোনো রাইডারের জন্য। আর আরেকটা ভালো জিনিস হচ্ছে বাজাজ পালসার N160 যে এক্সস্ট নোট ওটা কিন্তু অনেক জোস ছিল, বাট এইটার এক্সস্ট নোট না আরো জোস, অনেক স্পোর্টি। সো দিস ইজ নাইস অ্যাকচুয়ালি। তবে এই বাইকটার মধ্যে কিন্তু সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, বাজাজ পালসারে সাধারণত দুইটা হর্ন ইউজ করা হয়। ইভেন আমি যে জিক্সার চালাই আমার জিক্সারও কিন্তু পালসারের হর্ন ব্যবহার করছি আমি, কিন্তু এটার মধ্যে আসলে দিছে একটা হর্ন, সিঙ্গেল হর্ন, এবং এটার সাউন্ড মোটামুটি ভালো আর কি। তবে আরেকটা হর্ন লাগালে জিনিসটা আরো জোস হবে। ও হ্যাঁ, এই যে বাইকটার টার্নিং রেডিয়াস কিন্তু বেশি, যেহেতু বাইকটার মানে একটু মোটা সোটা বাইক, চড়া বাইক, এই জন্য বাইকটার টার্নিং রেডিয়াস একটু বেশি। সো আপনারা যখন ইউটার্ন নেবেন বা আপনি যখন বাইকটা নিয়ে একটু ঘুরবেন একই সেম রোডে, আপনি দেখবেন যে আপনার একটু বেশি জায়গা লাগবে। বাইকটার কন্ট্রোলিং ব্যালেন্সিং কিন্তু খুবই ভালো, খুবই মজা লাগতেছে অ্যাকচুয়ালি। দেখেন বিভিন্নভাবে রাইড করতেছি, খুবই আসলে মজা লাগতেছে, বাউলি মারা যাইতেছে যদি আমার মামা ভয় পাইতেছে পিছনে বৈশা। সো দ্যাটস অল অ্যাবাউট বাজাজ পালসার N250, হায়ার সিসির একটা বাইক, কমিউটার সেগমেন্টের একটা বাইক, অ্যান্ড এটা রাইড করতে যে কি মজা লাগছে, খুবই অসাধারণ লাগছে আসলে। কি মামা, তুমি কি বাজাজ পালসার N250 নিয়ে নিবা নাকি একটা? আচ্ছা, সো আমার মামা অনেক, ওর হচ্ছে পালসার বা বাজাজের বাইক ওর আসলে খুবই পছন্দের। সো দেখা যাক মামা আসলে বাইকটা সামনে নিয়ে নেয় কিনা। আচ্ছা, সো আজকের ভিডিও এখানে শেষ করে দিতেছি। যদি মনে হয় ভিডিওটা ভালো হয়েছে, ভালো লাগছে, তাহলে হচ্ছে ফেসবুকে যদি দেখেন একটা ফলো দিবেন, ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাদের আসলে বাইক কেনার প্রয়োজনীয়তা রয়েছে ডেফিনেটলি ভিজিট করবেন বিএসবি মার্ট।